হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আজকে আমরা নিয়ে আসছি 67BD। তো 67BD নতুন একটা সাইট। তো অনেকে বলতেছে ভাইয়া এখানে কিভাবে একটা অ্যাকাউন্ট খোলা যাবে, তো কিভাবে কি করা যায় সব কিছু ভিডিওতে দেখে দেওয়া হবে। তো এখানে নতুন নতুন অনেক অফার রয়েছে, গেম রয়েছে যেগুলা আমাদের জন্য অনেক বিনোদনমূলক। তো যাই হোক, এখানে অ্যাভেটর গেমও রয়েছে, বিমান যাকে বলেন আপনারা। তো যাই হোক, এখন সব কিছু মিলে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, তো অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন। তো এরকম দেখতে পারবেন, তো সেখানে ক্লিক করে দেবেন এই লিঙ্কে, ঠিক আছে? তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম অপশান চলে আসছে। তো এই অপশান থেকে আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে প্রথম ঘরে নাম্বার দিতে হবে। তো আপনি আপনার নাম্বার দিয়ে দিবেন। তো তারপর দেখতে পারবেন যে নিচের ঘরে একটা ঘর দেওয়া আছে, এখানে পাসওয়ার্ড দিতে হবে 6 ডিজিটের। তো 6 ডিজিটের 6টা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আর সেই পাসওয়ার্ডটা আবার নিচের ঘরে পুনরায় দিয়ে দিবেন, ঠিক আছে? তো সব কিছু ঠিকঠাক দেওয়া হয়ে গেলে তো নিচে দেখতে পারবেন নিবন্ধন লেখা আছে। এই নিবন্ধনের উপর যখন ক্লিক করে দেবেন তখন দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে, ঠিক আছে? তো আমি ক্লিক করে আমার অ্যাকাউন্টটা খুলে নিলাম। তো তারপর দেখতে পারবেন যে নিচে এরকম চলে আসবে অ্যাকাউন্ট খোলার পর। তো নিচের দিকে খেয়াল করবেন যে সদস্য লেখা আছে, এখান থেকে আপনাকে টাকা ঢোকাতে হবে, ঠিক আছে? তো সদস্য লেখা আছে, এখানে যখন ক্লিক করে দেবেন তখন আপনার সামনে কি এইরকম অপশান চলে আসবে যে আমার অ্যাকাউন্ট। তো এখানে নিচে দেখতে পারবেন যে জমা দিন লেখা আছে সাইটে, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে নগদ, বিকাশ, রকেট সবগুলোই দেওয়া আছে, আপনি কোনটার মাধ্যমে টাকা ঢোকাবেন। তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে নিলাম। তো আপনি যেটা ইচ্ছা সেটা দিয়ে দিতে পারেন। তো আমি বিকাশের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে একটা ফাঁকা ঘর দেওয়া আছে। তো এই ঘরের কাজ হলো আপনি কত ঢুকাবেন তা আপনাকে এখানে লিখে দিতে হবে। তো এখানে আপনি 100 লিখতে পারেন, 500 লিখতে পারেন, 1000ও লিখতে পারেন, আপনার ইচ্ছা। তো এখান থেকে আমি 500 লিখে দিলাম। দেওয়ার পর নিচে একটা ঘর দেখতে পাচ্ছেন লাল রঙের মধ্যে, এখানে ক্লিক করতে হবে। তো আমি সেই লেখার উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে, গো লেখা আসবে, এই গো লেখার উপরে ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পারবেন যে এইরকম অপশান চলে আসবে আপনার সামনে। তো এখানে একটা নাম্বার পাবেন, ঠিক আছে? এই ঘরের মধ্যে এই নাম্বারটি আপনাকে এখান থেকে কপি করে নিতে হবে। তারপর চলে যাবেন আপনি বিকাশে। আপনি যদি নগদ দেন নগদে চলে যাবেন। তো বিকাশে যাওয়ার পর দেখতে পারবেন এইরকম ক্যাশ আউট লেখা আছে। তো এখান থেকে ক্যাশ আউট করতে হবে সেই নাম্বারে। তো আমি এখান থেকে এই ক্যাশ আউট লেখার উপরে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে আপনি নিজ দায়িত্বে ক্যাশ আউট করার পর দেখবেন যে একটা ট্রানজ্যাকশান আইডি পাবেন, ঠিক আছে? এই ট্রানজ্যাকশান আইডি এখান থেকে আপনাকে কপি করে নিতে হবে। তো আমি সেই ট্রানজ্যাকশান আইডি এখান থেকে কপি করে নিলাম। তারপর চলে গেলাম সেই আবার ওই পেজে। যাওয়ার পর এখানে আবার দেখতে পাবেন যে এখানে ফাঁকা একটা ঘর দেওয়া আছে, এখানে সেই ট্রানজ্যাকশান আইডিটি বসায় দেবেন। তো আমি ট্রানজ্যাকশান আইডিটি বসায় দিয়েছি, তার নিচে লেখা আছে নিশ্চিত, ঠিক আছে? তো তারপর এই নিশ্চিত বাটনে ক্লিক করে দিবেন। তো আমি ট্রানজ্যাকশান আইডি দিয়ে নিশ্চিত বাটনে ক্লিক করে দিলাম। তারপর এখানে কিছু সময় ওয়েট করবেন। ওয়েট করার পর অ্যাকাউন্টে চলে যাবেন, দেখবেন যে এখানে আপনার ওইটা জমা হয়ে গেছে। ধন্যবাদ।